আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে? স্ত্রী পরিচয়? হ্যাঁ, আহিল তো ওকে স্ত্রী হিসাবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হলো নিজের বাড়িতে। অবাক হলো কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভিতরে প্রবেশ করতেই আঁতকে উঠল, কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আয়েশা ভয়ে ভয়ে এক ঢোক গিলে এগিয়ে যেতেই দেখল আয়েশার বাবা আর ভাইয়া সোফায় বসে আছে। আয়েশাকে দেখেই বলল, তুই এসে পড়েছিস? এমন ভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলিস। আমরা তোর অপেক্ষাই করছিলাম। অঙ্কুর গিয়ে আয়েশাকে ভিতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল। আয়েশা বলল, কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছিস? আর এরা কারা? রিকের লোক। কি? এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি। আগের দিন আহিল জেনেছে, আজ তুই জানবি। আহিলের নাম আমি আর শুনতে চাই না, ও আমায় নাউরি। রিয়াকে ভালোবাসে, তুই জানিস সেটা, কিন্তু কি করে? শুরু থেকে শোন, আজ পর্যন্ত যা যা প্রশ্ন তোর মনে আছে সবকিছুর উত্তর পেয়ে যাবি। আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গেছিলি। প্রথম দিন যেদিন তোরা কথা বলা শেষে বেরিয়ে গেলি তখন আমি আহিলের হাত ধরি আর ওর হাতে একটা কাগজ দিই, যেটা বাবা আমাকে আহিল আসা মাত্রই দিয়েছিল। ওই কাগজটা আহিল পড়ে দেখে সেখানে লেখা ছিল, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে। আমি ফোন করব, এখন কাউকে কিচ্ছু জানাবি না। আয়েশা কেউ না। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর তারপর ফ্ল্যাশব্যাক। আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়ি যেতেই দেখল সদর দরজা খোলা। আহিল ভিতরে ঢুকে দেখল এদিক ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। আহিল জিজ্ঞেস করল, এরা কারা? কি করছেন আপনারা এখানে? এরা আমাদের পাহারাদার, আর তোকে সব সত্যি জানানোর চেষ্টা করছি। পাহারাদার মানে? আর কিসের সত্যি? শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে ডেকে পাঠানো, যেই সত্যিটা তুই এতদিন ধরে জানিস না। তুই মনে করিস আয়েশা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোকে ঠকাচ্ছে, তাই তো? আর তার কারণটা হলো তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয় যাতে দেখা যাচ্ছিল আয়েশা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে, আর কিছু ভয়েস যেখানে আয়েশা একটা ছেলেকে আই লাভ ইউ বলেছে। কি ঠিক বললাম তো? তুই এসব জানলি কি করে? কারণ এই একই জিনিস আমরাও দেখেছি। মানে? আয়েশার বাবা বলে, তুমি ছবিতে যে ছেলেটাকে দেখেছ এবং যেই ছেলেটির কণ্ঠ শুনেছ সে আমার আপন ভাইয়ের ছেলে। সম্পর্কে 6 মাসের বড় আয়েশার ভাইয়া। ও 8। আমার ভাইকে আমার বাবা দত্তকপুত্র করেছিলেন ওরকু কাজকর্মের জন্য, কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে, তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি। ওর ছেলেই রিক। ছোটবেলায় অঙ্কুর আর আয়েশার সাথে বড় হয়েছে। অঙ্কুর আর আয়েশা কেউই জানত না রিকের আসল পরিচয় সম্পর্কে। অঙ্কুর ওদের থেকে বড় ছিল তাই রিকের সাথে অতটা বন্ধুত্ব হয়নি, কিন্তু আয়েশা আর রিকের মধ্যে মাত্র 6 মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলেও আমি আর রিক দুজনেই বলি যে রিককে ভাইয়া না বলে বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিতে। তার মানে সেদিন ওই ছেলেটা রিক ছিল, আর এই কথাগুলোই আয়েশা আমাকে বলতে চাইছিল আর আমি শুনলাম না। এখানেই শেষ নয় আহিল, এই যে লোকগুলোকে তুই পড়ে থাকতে দেখছিস এরা সবাই রিকের লোক। আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেই জন্য ওদেরকে রেখেছে। আজকে মা ওদের চায় ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া এভাবে পড়ে আছে। আসলে আমি তোকে অনেক আগেই সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করেই করিয়েছে। রিক খুব ভালোভাবেই জানতো তুই ওকে চিনিস না, তাই তুই আমেরিকা থাকাকালীন ও আয়েশার পিছনে গুন্ডা লাগায় আর ভালো সাজার জন্য নিজেই গিয়ে আয়েশাকে বাঁচায় আর ওই ছবিগুলো তোলে। আয়েশাকে বারবার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ ইউ বলতে, যা আমি নিজে শুনেছি। আয়েশা খালি বলতো কেন এমন বলছিস? রিকের জোরাজুরিতে বাধ্য হয়ে আয়েশা আই লাভ ইউ বললেও আয়েশা বেস্ট ফ্রেন্ড বলতো, যেটা রিক এডিট করে তোকে শুনিয়েছে। তুই কি করে জানলি? রিক বলেছে তোকে এগুলো?
তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এইভাবে আয়েশাকে বিয়ে করে নিবি এটা রিক ভাবতে পারেনি, তাই সেই দিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায়। বিয়ের পরের দিন যে আমি আর অঙ্কুর তোমার বাড়ি গেছিলাম সেটাও রিকের কথায়। ও বলেছিল আয়েশাকে ফেরত নিয়ে আসতে, কিন্তু আমি জানতাম তুমি এত সহজে আয়েশাকে ছাড়বে না, তাই বেশি জোরও করিনি আমরা। রিক প্রচুর রেগে ও গিয়েছিল এই জন্যে। রিক চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আহিল। সেটা তুই আমেরিকা যাওয়ার পরই। আমি আনিকার চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম, আর সেই সময়ও চালাকিটা করে। ওই রিককে তো আমি দেখে নেব। তুই যে সব জেনে গেছিস সেটা জানো কেউ না জানে আহিল। আয়েশাও না। ওকে পরে সব জানাবো। এখনো অনেক কিছুর হিসাব বাকি অঙ্কুর, যা আস্তে আস্তে আমাকে মেলাতে হবে, তুই চিন্তা করিস না। আহিলের চোখ আয়েশার মায়ের দিকে আর বাবার দিকে গেল। আহিল ধীর পায়ে আয়েশার মায়ের কাছে গিয়ে দুহাত ধরতেই আয়েশার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মা, প্লিজ মা, তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আমি আছি তো মা, সব ঠিক হয়ে যাবে। ওই রিক তোকে আমাদের ব্যাপারে ও ভুল বুঝিয়েছে তাই না? তাই তুই আমাদের সাথে এসে কথা বলিসনি, আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস। আহিল কি বা উত্তর দেবে আয়েশার মায়ের প্রশ্নের? সত্যি তো আহিল ভুল বুঝেছে। এমনকি ভুল বুঝে আয়েশার গায়ে হাত পর্যন্ত তুলেছে। একটা কথা শোনেনি আয়েশার বিয়ের দিন রাতে ওরকম একটা জঘন্য অপরাধ করেছে। আয়েশার মাকে সামাল দেওয়ার জন্য বলল, মা ওসব কথা বাদ দাও, এখন তো আমি সবটা জানি তাই না? তাহলে তুমি কেন এত চিন্তা করছো? বিশ্বাস করো না আমায়? আহিলের এ কথা বলতেই আয়েশার বাবা আহিলের কাঁধে হাত রাখল আর আয়েশার মা বলে উঠল, তোকে বিশ্বাস করব না এটা হতে পারে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোকে। ও তো আমার একটা ছেলে। আহিল এসে অঙ্কুরকে জড়িয়ে ধরল। অনেকদিন পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। আহিলের ইচ্ছা করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। আহিলের বুকের ভিতরটা যে ফাত ফাত করে জ্বলে যাচ্ছে। আহিল নিজেকে সামলে বলল, নিজেদের খেয়াল রাখবি। কালকের মধ্যেই আমি ব্যবস্থা করব। চিন্তা করিস না। আহিল বেরিয়ে গেল আর চলে এলো বাড়িতে, কিন্তু বাড়ি এসে আয়েশার মুখোমুখি হওয়ার সাহস করতে পারেনি। বিবেকে বাঁধছে আহিলের, তাই আয়েশার সামনে এলেই ওকে এড়িয়ে যাচ্ছে। রাতে ছাদে দাঁড়িয়ে আহিল সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। আহিলের ভিতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে। আহিল ভাবছে কেমন ভালোবেসেছে ও আয়েশাকে, যেখানে কোনো বিশ্বাসই নেই। ভালোবাসায় তো বিশ্বাস শব্দটাই আসা উচিত না, সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে। একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দোটানায় ভুগেছে, আর একদিকে আয়েশা এত কিছুর পরও আহিলকে ভালোবেসে গেছে। এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে। আহিলের মনে প্রশ্ন আসছে, সত্যি কি ও আয়েশাকে ভালোবাসে? ভালোবাসলে এমনটা কি করে করলো ও? কই, আয়েশা তো এমন করেনি। তার মানে কি আহিল আয়েশাকে কোনোদিন ভালোইবাসেনি? আয়েশা একাই ভালোবেসে এসেছে? আহিলের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ওকে যে এখনো অনেক কিছুর হিসাব মেলাতে হবে। আয়েশাকে আর আয়েশার ফ্যামিলিকে রক্ষা করতে হবে। এভাবেই কেটে গেল রাতটা আহিলের। পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারিদিকে গার্ডগুলো ঘোরাফেরা করছে। সেই সময় ওর ফোনে আহিলের কল আসে। ফোন সাইলেন্ট থাকায় গার্ডরা শুনতে পায়নি। অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে থাকা ব্লুটুথে কলটা রিসিভ করল। বলতেই আহিল বলতে শুরু করল, অঙ্কুর, লিসেন কেয়ারফুলি। এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়াক্ট করবি না, জাস্ট চুপচাপ শুনে যাবি। আমার পিয়ে রিয়া আজকে আমাকে মিথ্যে বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছি। আসার পর থেকেই আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। রিয়া রিকের সাথে কোনোভাবে যুক্ত আছে। ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়েশাকে দেখানোর জন্য। আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম, তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে। ও এখন কফি আনতে গেছে, তাই তোকে সবটা জানলাম। আয়েশা এসব দেখে নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে, তুই চিন্তা করিস না, গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নেব। তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস। আমি রাখছি। আহিল কলটা কেটেই ওর গার্ডদের মেসেজ করে দিল। আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল।
ইন প্রেসেন্ট। আয়েশা সবটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে আয়েশার যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়ে গেছে আয়েশা। আয়েশা এবার বুঝতে পারছে যে কেন রিক আহিলের থেকে লুকিয়ে বেরিয়েছে। আহিল সবটা নাটক করেছে বোন। তুই ওর কথায় রাগ করিস না। তা বলে ও এভাবে। আয়েশা কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল। আয়েশা সেই দেখে পিছিয়ে আসতেই যাকে দেখল তাকে দেখে বলে উঠল, রিয়া। চলবে।